আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি আমার বারান্দার ছোট্ট বাগান থেকে আপনাদের সকলকে মর্নিং শুভেচ্ছা জানাচ্ছি। গুড মর্নিং। আর এখানে আমার করলা গাছে অনেকগুলো করলা ধরেছে আলহামদুলিল্লাহ। যে করলাগুলো আমি এখন তুলব, ছোট ছোট বেবি করলা আছে অনেক, প্রচুর। এই যে দেখতে পাচ্ছেন, কিছু আবার অনেক বড় হয়ে গেছে, এই জন্য এগুলো আমাকে তুলে ফেলতে হবে, কিন্তু অনেক শক্ত ডাটা। যেগুলো বড় হয়েছে আমি সেগুলোই তুলবো শুধু। এগুলা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এগুলো ছোট জাতের করলা, তো এই জন্য সাইজও ছোট, কিন্তু প্রচুর হয়েছে পাতার আড়ালে আড়ালে। কিন্তু বোটাগুলো অনেক শক্ত। কাটছে না, মনে হয় ডালি ভেঙে আসতেছে, এমন অবস্থা। আরও যে ছোট ছোট বেবি করলা আছে অনেক। তুলতে ইচ্ছা করে না, মনে হয় যে গাছে লাগিয়ে থাক, কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো তো আর বেশি দিন থাকলে পেকে যাবে, এই জন্য তুলতে হয়। এই জন্য একটা আমি পুঁই শাকের জাংলা করে দিয়েছি, অনেক সুন্দর পুঁই শাকের পাতা একদিন খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই যে কিছু বেয়ে বেয়ে উঠছে এগুলা। এখানে আবার মিষ্টি কুমড়ার গাছ হয়েছে একটা। পুঁই শাকের গাছ, এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। প্রচুর বেবি করলা আছে, কিন্তু এগুলা এখন তুলব না। মেনলি আমি এখানে একটু জঙ্গলের মতো করে রাখি, কারণ হচ্ছে আমার এই সাইডটাতে ওই অপোজিটের বিল্ডিং থেকে যেন বারান্দার ডালে দেখতে না পায়, সেটাকে উদ্দেশ্য করে। কারণ এই পাশে যেহেতু অপোজিটে বিল্ডিং আছে, আমি বারান্দায় আসলে আমাকে আনইজি লাগে, এই জন্য আমি এই ধরনের গাছ লাগিয়ে এটাকে একটা পর্দার মতো করে রাখি। আমার নিজের গাছও ভালো লাগে। আর ঘুম থেকে উঠে সকালবেলা যখন দেখি সবুজ প্রকৃতি, এই জঙ্গল, আমাকে খুব ভাল লাগে, আমি বসে সময় কাটাই। যদিও আমার আরও বারান্দা আছে, তো এই বারান্দাটাকে সকালের মিষ্টি রোদে, এখনও সূর্য ওঠেনি, উঠছে এই তো। আর এই যে সাইড থেকে লেক আসে হালকা হালকা। তো সকালবেলা আমি তুললাম আমার করলা আলহামদুলিল্লাহ। আরও কিছু আছে অনেক, দেখতে পাচ্ছেন প্রচুর বেবি করলা আছে। এটা আজকে আমি ভাজি করব। আর আলহামদুলিল্লাহ এগুলো অনেকগুলো আছে। এই করলাটা অবশ্য তোলা যায়, কিন্তু অনেক শক্ত। এই যে পুরো ভেঙে আসলো। আর এই যে পুঁই শাকের গাছ অনেক সুন্দরভাবে বেয়ে বেয়ে উঠছে।
এটা হচ্ছে এই গাছটা, আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। পিৎজাতে যে বিভিন্ন হার্বস ইউজ করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে অরেগানো। এই অরেগানো গাছ, এটা ন্যাচারাল অরিজিনাল পাতা, এটাই আমি কেটে কেটে ইউজ করি, সেই অরেগানো। আর এই পুঁইশাকের পাতা এগুলো এমনি এমনি হয়েছে, আমি তুলে খেয়েছি। এত এখানে একটা ফুলের টব ছিল, সেই টবের মধ্যে এমনি এমনি হয়েছে, এই জন্য ফুলের গাছটা তুলে ফেলেছি, তুলে পুঁইশাকের গাছটাকে প্রাধান্য দিয়েছি এই। আর এখানে কিছু মিষ্টি কুমড়া ডাঁটা, আমি অ্যাকচুয়ালি মিষ্টি কুমড়া খেয়ে বিচিগুলো ফেলে দিয়েছিলাম, সেগুলো থেকে এইভাবে গাছ হয়েছে বিভিন্ন জায়গায়। করলারও একই অবস্থা, করলা খেয়ে বিচি ফেলে দিয়েছি, সেগুলো থেকে হয়েছে এই। তো সকলে ভালো থাকবেন। আমার ছোট্ট ছাদ বাগান তো না, বারান্দা বাগান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।